পিছনের গুলি আসলে আমরা দিব একটা মানে জাম্প করব। ২ দিন ৩ দিন শুধু এই পড়া নিয়ে থাকলেই পিছনের দুর্বলতাটা চলে যাবে। আপনি আগান ইনশাআল্লাহ। আমি তো আপনাদেরকে এখানে সবাই পিছনের তো দুর্বলতা কমাইতে বলি না, আমি বলছিলাম যে সামনের ২০ পৃষ্ঠার শব্দার্থ পড়তে। আ আজকে আমি একদম টার্মোইল এ ছিলাম। আমি মানে স্বীকার করছি। সরি পারি নাই, পারবো ইনশাআল্লাহ। পেরে তাহমিদ ফেলবো। ভাই, আপনারা যদি কথা মতো ইয়ে না করেন তাহলে তো সমস্যা। ও, আছে, সবাই আছে ক্লাসে? ইমরান খানও চলে গেছে। আচ্ছা, আমরা পড়া শুরু করি। আচ্ছা, অন্যরা শুনে নিবে। ক্লাসটা পড়ে সবাই নিজেরা আরে শুনে সমস্যা নেই, নিবে। আমার অত প্যারা নাই। হুম, আচ্ছা, মিজান এই কিতাবটা হচ্ছে মূলত আপনারা যে ভার্ব ক্রিয়েট করেন না, যেমন ডু, ডাজ, ডিড, হুম। ঠিক আছে? জি, হইতেছে জি। কাম, কেম, খেম, তারপর কি ডু, ডান, ডাজ, এরপরে কি ইট ইট, এট, এট। খাওয়া। হ্যাঁ, ইট, এইট, এইট, এইট ইটেন, হয় নাকি ইট, এইট? ইটেন। আচ্ছা, ইট, আচ্ছা। ইট, ইটেন। আচ্ছা, এরপর হয় না গো, গজ, গন? গো, গোস, গন। হুম, মোটামুটি গো পারি। ওয়েন্ট গন। গো, গো, গোস ওয়েন্ট আছে একটা গন। আচ্ছা, একটা হচ্ছে ওয়ান্ট, ওয়েন্ট আর কি, ওইটা না। আচ্ছা, এখন এই মিজান কিতাবটা হচ্ছে মূলত, বা মিজান বই যেটাই জি, আমরা বলি, সেটা হচ্ছে মূলত ভার্ব নিয়ে। কি নিয়ে? ভার্ব নিয়ে। ভার্ব নিয়ে। তো গার্ডিন, এই একটা সমস্যা সালে। আচ্ছা, মিজানুস সরফ। আচ্ছা, এখন এই মিজানুস সরফের বিষয়ই হচ্ছে মূলত কি নিয়ে? ভার্ব নিয়ে। ভার্ব কি নিয়ে, নিয়ে? ক্রিয়া নিয়ে। ক্রিয়া নিয়ে। তো এখন আমরা আরবির ভার্ব গুলো একটু ভিন্ন টাইপের হয়। যেমন আচ্ছা, আমাদের তো শুধু অতীতকাল, বর্তমান আর ভবিষ্যৎ, তাই না? জি। মানে সময়। আচ্ছা, এটা বলার আগে আমি আপনাদেরকে একটু আলোচনা করি। সময় কয় প্রকার? সময় কয় প্রকার বলতে পারবেন আপনারা? যে অতীত, বর্তমান, পাস্ট, ভবিষ্যৎ। প্রেজেন্ট, ফিউচার। আচ্ছা, নাজমুল ভাই আছেন? প্রেজেন্ট কন্টিনিউ, আচ্ছা প্রেজেন্ট একই কথা। ক্লাসে কি নাজমুল ভাই আছেন? দেখা যাচ্ছে তো। আচ্ছা, সবাই এমনি অমনোযোগী হলে কিভাবে হবে? নাজমুল ভাই তো আসলে কি আছে ওস্তাদ, আপনার ইয়ে অমনোযোগী না, না, না অলিভ ভাই গুলো বাস্তবতা। এগুলো দেখলাম। আচ্ছা, যাই হোক। তো সময় হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভবিষ্যৎ। অতীত বলতে আপনারা কি বোঝেন? যেমন সে করেছে, সে খেয়েছে, এগুলো, তাই না? জি। আর বর্তমান হচ্ছে কি? আমি খাচ্ছি। আর ভবিষ্যৎ হুম। হচ্ছে কি? আমি খাবো। ঠিক আছে? যেমন শাহিন আগে প্রোডিউসার ছিল, এখন ছাত্র। ভবিষ্যতে কি হবে? প্রোডিউসার ইনশাআল্লাহ আমার চ্যানেল খুলবে তো। কিসের চ্যানেল খুলবে? দিগন্ত টেলিভিশন। খুলে ফেলছে তো। ঠিক প্রসেস শুরু হইছে। পুরাই খুলে ওয়ার্ক তো ইয়ে হয় নাই, অন এয়ার আসে নাই। এই শাহিনা আপা, আপনি আমাকে আপনার সাথে সাথে রাখিয়েন, বুঝছেন? ইনশাআল্লাহ দরকার লাগলে নিশ্চয়ই আ আমি কিন্তু আমাদের এগুলা প্রয়োজন ভালো তো বুঝি। অনেক। মানে হালকা পাতলা ভালো বুঝি এগুলা। ঠিক আছে? আমি বুঝি না, আমার জ্ঞান নাই। তবে আমার ভবিষ্যতে প্ল্যান আছে। যেমন ধীরে, ধীরে সার্তুগুল বা কুরুলুস উসমানের মতো বাংলাদেশের তিতুমিরের নিয়ে একটা হুম। বড় একটা সিরিয়াল করা। এতে ফায়দা? ফায়দা হচ্ছে হলো ইসলামের ইতিহাস, ঐতিহ্য, ইসলামের মানুষের যেই সামনে তুলে ধরার না গো, দর্শন, বিষয়গুলো। সৌন্দর্য এগুলো শিখবে। তরুণ কৃষকরা তরুণ কিশোররা সাহস করতে শিখবে। তাদের সাহস যেমন করতে শিখবে, হ্যাঁ। আবু সাইদ বুক পেতে দিছে না?
ঠিক সেই সেম জিনিসটা তিতুমির পড়লে এরকম একটা সাহসের মানে বার্তা পায় আরকি মানুষ। পায়। হ্যাঁ, যে আমাদেরও একটা ইতিহাস আছে, আমাদেরও ঐতিহ্য হ্যাঁ, আছে। আমরাও হ্যাঁ। একসময় বীর জাতি মানে ছিলাম। যা আছে তাই নিয়ে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অবস্থাটা ঝাঁপিয়ে আরকি। পড়ো। Oh my goodness. বাঁশের কেল্লা। সে বাঁশের কেল্লা বানাইছিল ইংরেজদের আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে। Oh my goodness. আচ্ছা, আচ্ছা। আমরা জানি এগুলো। এখন আমরা সময়তে চলে আসি। তো আমরা আগে পিচ্চি ছিলাম, এখন মধ্যম বয়সে আছি। একদিন মারা যাব। কোথায় যাব? আল্লাহর কাছে। জি, এই যে সময়, বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো ভার্ব নিয়ে শিখতে গেলে সর্বপ্রথম আপনাকে অতীত নিয়ে শিখতে হবে। কি নিয়ে শিখতে হবে? অতীত নিয়ে। অতীতকে বলা হয় মাজি। অতীতকে বলা হয় কি? মাজি। আমি যে লিখছি স্ক্রিনে দেখতে পান? হ্যাঁ, মাজি। আর আরবিতে দেন উস্তাদ। আরবিতে যাচ্ছি ওস্তাদ, কিবোর্ড একটা চেঞ্জ করতে বাংলা থেকে আরবি 50টা টিপ দেওয়া লাগবে। আমি যাচ্ছি। আগে বাংলায় লিখে দিয়ে তারপরে আরবিতে দেন, সমস্যা নেই। তাহলে আগে বাংলাগুলো শেষ করে দেন। বাংলাতে দিয়ে পরে একটু আমার আরবিতে মতো একসাথে পড়াই। দেন। হ্যাঁ, জি। একটু ধৈর্য ধরেন। আপনি যেটা বলতেছেন সেটা আমি একটু পরে করে দেব। আর বর্তমান ও ভবিষ্যতের অর্থ প্রদান করে যে ভার্বগুলো এটাকে বলা হয় মুজারে। কি বলা হয়? ২ টা বর্তমান ভবিষ্যৎ একটা দিয়েই? একটা দিয়েই ২ টা। ওরে আরো মুজারে। তোর কে জানি ঢুকে আবার চলে গেল। শালা আমি পাওয়া আসলাম না। আরবকে তো সময় নাই। যত শর্ট, যত শর্টে মারা যায়। তো আমি এখন এটা লিখে দিচ্ছি। মাজি হচ্ছে অতীতকাল। মাজি কাকে বলে? মাঝি অতীতকাল। হ্যাঁ। আর মুজারে মানে হচ্ছে ভবিষ্যৎ আর বর্তমান। বর্তমান। ভবিষ্যৎ। এগুলা কিন্তু মনে করে ভালো করে পড়া ইয়া করেন। ঠিক আছে? ফাও জিনিস মনে হবে। জি, নোট করতেছি ওস্তাদ, নোট করতেছি। নোট করার হ্যাঁ, হ্যাঁ, দরকার নাই। নোট স্ক্রিনশট করতেছি। মারেন। সরি, আজকে হচ্ছে হলো অতীতকাল। মাজি মানে অতীতকাল, মুজারে মানে কি কাল? বর্তমান ও বর্তমান বর্তমান ও ভবিষ্যৎ। ভবিষ্যৎ। আচ্ছা। Papa, where is my phone? Phone. এরপরে এখন আমাকে বলেন তো অতীতকাল আরবি কি? মাঝি। অতীতকাল মাজি, মাজি। আর বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল? মুজারে। 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 আমি একটু সংক্ষেপে নিয়ে আসছি। আমি আপনাদের কত পেঁচাইতে চাচ্ছি না। হ্যাঁ, এখন আমি ওটাই এখানে ভালো। একটা আরবিতে লিখে দিই। মাঝি যে আরবিতে লিখছি দেখছেন? আমিও এটাই চিন্তা মাদি, করছিলাম। মাদি। দোয়াত দিয়ে মাদি। দাদা দেখেছেন? হুম। মুজারে লিখছি যে দেখছেন? মিম পেশ মু, দদ আলিফ জবর দ। মুদারে। দাদা, নাজমুল দাদা আচ্ছা, দেখেছেন? আপনারা এই যে দরে আপনারা জ উচ্চারণ কেন করেন? কে? আপনি জানেন আমি দত্তে জ উচ্চারণ করি? ওইটা কথা এই যে বলতে গেলে হয়ে যায় সহজের জন্য, সহজার্থে। বুঝতে পারছেন? মুজারে। দালিন, ওরা দালিন না, ওরা দালিন। ওরা দলিন। আরে বাবা! কারি সাহেব। এটা নিয়ে ঝামেলা আছে কিন্তু ওস্তাদ। ঝামেলা মানে আমার কাছে বলা দোয়াদরে আপনার এই অন্তর জ উচ্চারণ মানে জ উচ্চারণ করাটা খুব বিরক্তিকর লাগে। মুদারে। তারপর ওই যে ওয়াউজের অনেকে কিন্তু ওয়াউজের উই ইউজ তো একটু মানে ব্যবহার ইয়েগুলো করে ওয়াউজের উই চিহ্নগুলি কিন্তু ওয়াউজের ভি। আমাকে একটু বলেন তো কি মুদারে বলতেছিলেন আপনারা? মুদারে। মুদারে আচ্ছা, মুদারে কিভাবে লিখছি দেখছেন? তো পরে কি মাঝে একটা মানে আইন কেন? ওইটার উপর কি জজম? জাজাম, ওইটার উপরে জাজাম। হ্যাঁ? হুম। যদি একদিন যদি আপনার ইয়ে মুদার, দিয়ে দিলে দেখাচ্ছি। ক্লিয়ার ওস্তাদ, হয়। মুদার অর্থ তো পরিচালক। মুদির মিম পেশ হ্যাঁ, মু হ্যাঁ, দালিয়ে মুদির। কই মুদির কই মুজারে। হায় হায় এটা রে! হচ্ছে মুদারে। আপনার আমি বলি শোনেন। ইসের পরে আমি যদি এই কথা যে বলার সময় দদের পরে বারবার কিন্তু বলি ইয়ে আছে। মুদারে আমার জন্য কষ্ট হয়ে যাবে বুঝছেন? এর জন্য মুজারে বলি। ঠিক আছে?
আচ্ছা, এখন আমার আলোচনায় আসি। বলেন তো অতীতকাল আরবি কি? মাদি, মাজি, বর্তমান আর ভবিষ্যৎ? মুজারে, মুজারে, আচ্ছা, মুজারে। আচ্ছা। মুজারে। এখন আপনাদেরকে একটা জিনিস আচ্ছা শিখাবো। ওস্তাদ, রয়ের উপরে কি আপনার রয়ের উপরে কি আপনার জবর নাকি আপনার এই সাকিন হবে? জি, জের ভাই, জের। দাদা জের। হ্যাঁ, আপনাকে তো মুজারি। ইয়া খাওয়ানো দরকার। রাজুদার পরোটা। মুজারি, তাহলে মুজারি, হ্যাঁ, মুদারি। আইন আছে, মুদারি। মুদারি, তাহলে আমরা তো মুদা বলবো, মুদা। মুজা বলবো কেন? একটা হচ্ছে জের। মাদি আর একটা হচ্ছে মুদারি। আচ্ছা, দাদা হ্যাঁ, এখন আমরা কথা বলার সময় বলি না আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা এরকম বলি? হ্যাঁ, 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 হ্যাঁ। হুম। তো জি এটা আমরা ওস্তাদ। সম্বোধন বলে ইয়ে করি, হ্যাঁ? এটাকে আমরা সম্বোধন নামে আখ্যা আখ্যা দেই সাধারণত, বা ডাক। ডাককে সম্বোধনবাচক আমরা শব্দ। হ্যাঁ? এটাকে আমরা সম্বোধনবাচক শব্দ বলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার বাংলাও তো নলেজ নাই। ঠিক আছে? আমার ওস্তাদরা যেভাবে পড়াইছিল ওইভাবে আরকি। আচ্ছা। এখন সম্বোধনকে আমরা ৩ ভাগে ভাগ করব। আমরা মানুষকে ডাকি না? ডাকি? সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা এরকম ডাকি না? বা বলি না? এই তুমি বা সে এটা করেছে, আমি এটা করেছি, এরকম কথা বলি? জি। কথা কি শুনতেছেন সবাই? হ্যাঁ, শুনতে হ্যাঁ, পাচ্ছি। জি, হ্যাঁ। জি, জি। আচ্ছা। দাদা, এটা কি হলো দাদা? আচ্ছা। আমি অন্ধকারে লাইটটা জ্বালানো দরকার। লেখি সম্বোধন হয়ে যায় গম্বোধন। কেমনটা লাগে? আপনি অব্র ইউজ করতে পারেন না? দাদা ওইটা আমি পারি না। আমি বুড়ো মানুষ। দুমদাম আমিও মোবাইলের অব্র মতো ইউজ লেখেন। করতে পারি না। অব্র আমার একদম বিরক্তি লাগে। আমি কি মোবাইলে ক্লাস আমিও করাই পা দাদা? আমিও পারি না। অব্র কখনো ব্যবহারও করি না। দাদা আমি অব্র ইউনিকোড ইউজ করি। মানে অনলাইনে মনে করেন লেখার সময় আমি এইসব ইউনিকোড ইউজ করি। আচ্ছা, আর এমনি আমি একটা নরমাল জিনিস বুঝি না। আমি অনলাইনে আমি ল্যাপটপের মধ্যে না আমি যদি ধরেন হোয়াটসঅ্যাপে মেসেজটা বাংলায় করতে পারি না। এটা কিভাবে করেন আপনারা? আপনি এর জন্য আপনি ওই যে অব্র কিবোর্ড নামায় নিবেন বিজয় একটা। ডাউনলোড করে নেন। বিজয় তো আমি নামাইছি যে বিজয় ডাউনলোড লিখতেছি। করে নিতে পারেন, অথবা আপনার ওই যে কিবোর্ড আছে আর একটা, কি বলে জানো? জি রিদমিক, জিও রিদমিকটা নামায় নিয়েন। ল্যাপটপে নামে রিডমি? হ্যাঁ, ও ল্যাপটপে আপনি অব্র বিজয় দুইটাই নামায় নিতে পারবেন। মোবাইলে আপনার যেটা সেটার জন্য বলছি। আর আপনি ওই যে ল্যাপটপে অব্র বা রিদমিক নামায় নিবেন। অব্র বা আপনার ওই যে কি বলে, বিজয় নামায় নিবেন। আপনি অব্র দিয়েও লিখতে পারবেন, বিজয় দিয়েও লিখতে পারবেন। অব্র দিয়ে লিখলে এখন সুবিধা কি, আপনি ইংলিশে যা খুশি লিখবেন ওর মতো করে, মনে করেন আপনার সামনে অনেক ওয়ার্ড নিয়ে আসবে, আপনি আপনার মতো করে বসাই দিতে পারবেন। দরকার ইংলিশে নাই। আপনি ইংলিশ টাইপিং করে যাবেন, ওটা বাংলা হয়ে যাবে অটো। ভাইয়া, যে কথা ওটা বললেই যে হচ্ছে যে টাইপ হয়ে ল্যাপটপের যায় সেটিং ওইটা আছে একটা। এই একটা তো সেটিং শাহিন আছে, আছে আসল সেটিংটা ঠিক মুডে। করে দিলে অটো চলে শাহিনকে আসে। বলেন। না, আমার ছেলে আমাকে আসলে ইনস্টল করে দিচ্ছে। কথা বললেই ওটা টাইপ হয়ে যায়। ওইটা আপনি ওই ইয়াতেই পাবেন, অব্রতেই পাবেন। হ্যাঁ, হ্যাঁ, অব্রের পাশেই একটা থাকে। অব্রতে আপনার এই যে থাকে, আপনার এই যে ভয়েস ক্যাপচার করে ওইটা রেকর্ডার। থাকে, হ্যাঁ, হ্যাঁ। ভয়েস রেকর্ডার থাকে, আপনি যা বলবেন সেটা অটোমেটিক উঠতে থাকবে। আর ওইটাকে আচ্ছা, আপনি এটা যদি বুঝলাম না। এটা সে ওইটা ১ নাম্বার, ২ তারা আপনি দুজন, আবার ৩ হলো তারা সকলে। এখন আবার ২ নাম্বার দিলেন, এটা কি? আপনাকে তো বুঝতে বলিনি না? আমি লিখতেছি। আপনারা কথা বলতে থাকেন না। ও আচ্ছা, ঠিক আছে। ওয়ালিদ ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, আপনার সাথে ইমার্জেন্সি দেখা করবো ইনশাল্লাহ। ইমিডিয়েট, এই ঘোড়ার ডিমে ইমার্জেন্সি না, ইমিডিয়েট আর কি। বুঝছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আছি আমি এই সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত। বুধবারের পরে আবার পাবেন না। দেখি এর মধ্যেই যাবো ওদিকে। ঠিক আছে, ৫ তলায় চলে আসিয়েন। সিটি কর্পোরেশন অফিস ৫ তলায় বসি আমি। ৬ নাম্বার সেক্টর। ওকে, সরি। ওকে। আরে নাজমুল ভাই যেদিন আমার ফোন দিয়েছেন সেদিন লেখা আসছে সিটি কর্পোরেশন, তারপরে কি যেন একটা লেখা আসছে। আমি বলছি সিটি কর্পোরেশন তো আমাকে কে ফোন দিল? আমি প্রথমে মূল্যায়ন করি নাই, সিটি কর্পোরেশন থেকে কে ফোন দিছে। পরে যখন মনে করেন যে আবার ভালো করে দেখলাম, তখন দেখলাম যে আপনার নাম আসছে। আচ্ছা, কথা শেষ হইছে?
আচ্ছা। ফালা ফালা ফালু। না, না হয়নি। ফালা আচ্ছা ফালা হবে। ফালু। আপনি এখানে স্মার্ট হইতে গেলে ধরা খাবেন। এটা আপনাকে পড়ায়নি। না, যিনি পড়াইছে কারণ এটা হচ্ছে আপনাকে হলো পড়ায়নি। বই আমার সামনে। আমি এখনো বইটা খুলিনি। আপনি বইটা খুলতে পারেন কিন্তু আপনি বইয়ের মধ্যে মিল পাবেন না। ঠিক আছে? আপনি বাংলা টাইপিং এ খুব দুর্বল। না, না, না কিবোর্ডের সমস্যা হচ্ছে। ওই যে নাম্বারিং উঠে যায়। শুধু আমি দুর্বল না। হ্যাঁ রে। কি বলে? এতক্ষণে তো মনে করেন ১ পৃষ্ঠা লেখা ফেলানো যায়। শুধু নাম্বারিংটা উঠতেছে উস্তাদ দেখে এই সেটআপে আমি যাইতে চাচ্ছি না এখন। নাম্বারিং উঠতেছে দেখে বিরক্ত লাগতেছে। এটা অটো। আমি এর জন্য ২০০৭ এরটাই ব্যবহার করি। আমরা ২০১৯ ব্যবহার করি, ও নেয় যে ৭। আপনি ২০০৭ এ ইউজ করেন, হ্যাঁ? ৭ ই ভাই ভালো আমার জন্য। আমি ২০০৭ এই চলে যাবো তাইলে। এই যে ৪ উঠতেছে আপনি বারবার। আমার তো বিরক্ত লাগতেছে এখানে। ২০০৭ এ আপনার বয়স ছিল কত? সবগুলো নাম্বার তুলে দিলে তাইলে আর আপনার মনে হয় আর এটা কন্টিনিউ করবে না। কোন ফালা নাম্বারিং যদি আপনি ফালা না রাখেন। ফালু। ওই ফালা ১, ২, ৩ ফালা। যদি তুলে দেন ওস্তাদ, তাইলে আপনার ৪ নাম্বারটা আপনি আসবে না। সবগুলার একটা সিলেক্ট করেন। সিলেক্ট করে এই যে উপরে ইয়াটা আছে না? এই যে লেখাটা বাদ উপরে, দেন ভাই আমি গরিব এই যে মানুষ নাম্বারিং লিখে আছে ওই ফেলছি। যে মেইলিং এর নিচে। হ্যাঁ, হ্যাঁ। ক্লিক করে ক্লোজ করে দেন। সব সিলেক্ট করেন আগে। ভাই আমার এখন আর কোনো কিছু মাথায় মাথায় না। আমার শুধু কন্ট্রোল মাথার এ মধ্যে দেন, কন্ট্রোল চেপে এ দেন শুধু। আরে আমি দিচ্ছি একটু পরে। বারবার ৪ হচ্ছে কেন? এটার জন্যই তো সমস্যা। আপনার উপরে সিরিয়াল ৩ আছে, ও তো অটোমেটিক ৪ নিবেই। এখন ওইখানে ক্লিক করে দেন। নাম্বারিং অফ করে দেন। আচ্ছা অফ হইছে মেবি। না, কিভাবে অফ হইবে? আচ্ছা এই তো ৩ ই উঠে বারবার। ৪ ই উঠে। একটা একটা ক্লিক করে নিচে যান। ওই গড়াডি। ওই ওর সিরিয়াল আমার ফালায় রাখছে এখানে। না, সিরিয়ালে আপনি আছেন এখনো। আমি বলি শুনেন, উপরে যান, উপরে যান। এই যে ৩ এ যে নিচে আরো নিচে আপনার ৩ যেখানে শেষ করছেন। এই আপনার যে ৩ দেখেন যে যেখানে শেষ মেইলিং এর করছেন। নিচে ওই যে হ্যাঁ, নাম্বারিংটা ওইখানে সিলেক্ট যান। করে। এবারে তোমরা সকলের পরে তোমরা সকলের পরে যান। হুম। হ্যাঁ, এবার একটা এন্টার দেন। এন্টার দিছেন, এবার কাটেন। এবার ব্যাক স্পেস দেন। আবার আরেকটা ব্যাক স্পেস দেন। কই গেছে। গেলেন? আপনি তো সিলেক্ট করে ব্যাক স্পেস দিছেন। মাউসটা আপনার আর খালি নড়ে কেন? আচ্ছা, আচ্ছা। আপনি, হ্যাঁ, ওইটা এবার বাদ। দেন। আবার একটা ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দেন। হ্যাঁ, দেখছেন? এবার এন্টার দেন। এবার এন্টার দেন। হ্যাঁ, এবার লেখেন আবার। আচ্ছা যাই হোক। দেখছেন আবার ৪ আসে। এটা আমি ট্রাই করছিলাম। ওই যে পাশে ওই যে আচ্ছা এটাকে আছে, আমরা ৩ ধরি। হাইপার লিংকটা উঠান। সমস্যা নাই তো? ওই যে হাইপার লিংকটা উঠান। পাশে আপনার হাইপার লিংক আছে। ভাই আমার কোনো দরকারই নেই। আমি এটাকে সংক্ষেপে করে দেই আমরা। আমি আর লেখবই না বাংলা। আপনার লাগবে না। আমি ২০০৭ এ চলে যাব একটু পরে। এটা আপনি কপি করে। অব্র ইউজ করেন। দেখবেন যে খুব মজা অব্রতে লেখা। তারপরে আপনার ফন্ট বাংলা আছে। বাংলা ফন্ট কিছু নামায় নিবেন। ওই ফন্টে দিয়ে দিবেন। দেখবেন যে সব। আর যদি আপনার মনে করেন যে কোথাও এটা ইউজ করতে মনে চায়, আপনি অনলাইনে গিয়া ইউনিকোড, বিজয় এগুলো সব চেঞ্জ করার আছে। অব্র আপনার এই যে কনভার্টার আছে। কনভার্টারে লেখে কনভার্ট করে নিবেন। দেখবেন যে যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন। আচ্ছা। অনলাইনের এখন জন্য সবচেয়ে সোজা অভ্রে অভ্যস্ত হয়ে প্রযুক্তির যাওয়া। সাথে আপনার ইউজড হইতে হবে। হুম। হুম। অভ্রে অভ্যস্ত হইতে হবে। এটাই সবচেয়ে সহজ রাস্তা। আচ্ছা। হব সমস্যা এখন নাই। কি আর সেই দিন আছে? আপনি একদম বইসা খালি বাংলায় টাইপ করতেই থাকবেন। আচ্ছা ধরেন যেটা বলতেছিলাম এখানে যে সংখ্যাগুলো ভুল আছে এটা আমি ঠিক করায় দিব। সংখ্যাগুলো না দিলেও হইতো। ওই পাড়ার বাস আর এমনি সংখ্যা আমরা লাগবে না। আপনি আপনি এমনিই বলেন বলেন, আমরা আমরা সংখ্যা বুঝতেছি। ফলো করব। আচ্ছা, সংখ্যাগুলো আচ্ছা বাতিল ধরেন ধরে নিলাম। আমরা মানুষকে যে কথা বলি না, কথা আচ্ছা বলার ক্ষেত্রে ওস্তাদ, একটা প্রশ্ন আছে। আমরা যে পড়ছি আগে, এই কি জানি সুকুন লাবানুন। এখন এটা যদি হয়, মুয়ান্নাস হয়, যেমন খাঁটি খলিসাতুন, তাহলে কি সুকাতুন খলিসাতুন হবে? খাঁটি বাজার। হ্যাঁ। না। কি বলেন ওস্তাদ বাজার তো আপনি? কখনো আপনার বাজার তো কোনো সিফাত না। বাজার তো সিফাত জাতীয় শব্দ না। এটা তো আপনার মনে করেন যে আপনার নাউন জাতীয় শব্দ। তো এর তো পরিবর্তন আসবে না। আচ্ছা ওস্তাদ সিফাত জাতীয় শব্দে আপনার পরিবর্তন আসে। আমরা আউট মানে কথা যেগুলো চলে আপনার যাচ্ছি বেশি। ওস্তাদ ধরেন আমরা মানুষকে ডাকি না, অবশ্যই মানুষকে আহ্বান করি, সম্বোধন করি। তো এখানে সম্বোধনটা
আমি সর্বপ্রথম ভাগ করছি 3 ভাগে। আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা। এখন আমাদের সম্বোধনটা আমরা কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে। 3 ভাগে। প্রথম ভাগ হচ্ছে সে, তারা। সে, তারা। দ্বিতীয় ভাগে ভাগ করছি তুমি। তৃতীয় ভাগে আছে আমি। তৃতীয় ভাগে কি আছে? আমি। ঠিক আছে? এখন প্রথমে হচ্ছে কি সে, তারপরটা হচ্ছে তুমি, তৃতীয়টা হচ্ছে আমি। তো এখন এই প্রত্যেকটা আবার মানে প্রথম 2 প্রকার মানে সে আর তুমি, এই প্রত্যেকটা 3 মানে এই প্রত্যেকটার জন্য 3টা করে শব্দ বরাদ্দ। এইভাবে আপনি বলতে পারেন। যেমন সে একজন, তারা দুজন, তারা সকলে। স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? ইয়েস। আচ্ছা, নাজমুল ভাই নাই? হ্যাঁ, হ্যাঁ, আছি তো, দেখতে পাচ্ছি সব, আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন? ওইখানে 1, 2, 3 এর জায়গায় যে ভুল আছে ওইটা ইয়ে না। হ্যাঁ, মানে আচ্ছা। এখন এখানে আমি যে একটা ইয়ে করছি সেটা হচ্ছে যে সে এটা কিসের জন্য আসে বলেন তো? সে, আমরা যখন সে একটা শব্দ বলি, সে, একজনের জন্য, একজনের জন্য। না, এরকম না। যারা অনুপস্থিত তাদের জন্য আমরা কি করি? যে মনে হচ্ছে তৃতীয় ব্যক্তি, থার্ড পারসন যেটা। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ। এটা আমরা কাদের জন্য ব্যবহার করি বলেন তো? অনুপস্থিত। কাদের জন্য? পারসনের জন্য। অনুপস্থিত কারো জন্য। হুম, তৃতীয় পক্ষকে ইউজ করা হয় এটা। আচ্ছা। সেটা আসে কার জন্য? অনুপস্থিতের জন্য। তারপর সম্বোধনের দ্বিতীয় প্রকার হচ্ছে উপস্থিত। উপস্থিতের জন্য কি আসে ওস্তাদ বলেন তো? তুমি। উপস্থিতের জন্য কি আসে? তুমি। আচ্ছা। এরপরে 3 নাম্বার প্রকার যেটা, সেটা হচ্ছে বক্তা সূচক। কি সূচক? বক্তা সূচক। ফার্স্ট পারসন। আচ্ছা। কন্ট্রোল জেড দিলেই হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে। হুম, ঠিক হবে না। সোনামণি হয়। ঘোড়ার ডিম হয়। আচ্ছা। তো এখন বলেন তো সম্বোধনকে আমরা কয় ভাগে ভাগ করছি? 3। 3 ভাগে। একটা হচ্ছে আমি, তুমি, অনুপস্থিত, কে? একটা হচ্ছে উপস্থিত, উপস্থিত, আর একটা হচ্ছে কি বক্তা সূচক? বক্তা বক্তা সূচক। সূচক। আচ্ছা। তো বিষয় হচ্ছে যেটা অনুপস্থিতের মানে অনুপস্থিতের মধ্যে 3টা শব্দ আছে। কয়টা শব্দ? 3টা তিনটা। শব্দ। সে, তারা। সে, তারা, তারা সকলে। মানে সে একজন, তারা দুজন, তারা সকলে। এখানে সকলে। যেভাবে লেখা আছে ওইভাবে পড়লেই সুবিধা হবে। উপস্থিতের জন্য কয়টা শব্দ? 3টা। 3টা। তুমি একজন, তোমরা দুজন, তোমরা দুজন, তোমরা তোমরা সকলে। সকলে। তা বক্তা সূচকের জন্য শব্দ কয়টা? আমি, আমি, আমরা। আমরা। কয়টা শব্দ? 2টা। 2টা শব্দ। কয়টা শব্দ? 2টা। আচ্ছা। তো এখন বিষয় হচ্ছে যেটা আমি একটু পৃষ্ঠাটা একটু ছোট করে দিই। তাহলে বারবার নিচে নামতে হবে না। আচ্ছা। এখন আমি এই যে এতটুকু যেটা বললাম, এটা কি সবার মুখস্থ হইছে? বলেন, হ্যাঁ, মুখস্থ একবারে। হচ্ছে। হইছে। বলেন। শাহিন বলেন। না দেখে বলবেন। যে মানে অতীতকাল, মাঝি, বর্তমান, ভবিষ্যৎ, মুজারে। মাঝি মুজারে সব বাদ দেন। ওটা যেটা পড়াইছি মনে করেন যে ওটা শেষ। আচ্ছা, মানে সম্বোধন সম্বোধন 3 3 প্রকার: অনুপস্থিত, উপস্থিত, বক্তা সূচক। তারপর বক্তা সূচকে আমি, আমরা, এটাই তো শেষ। মানে অনুপস্থিতিতে কয়টা শব্দ? অনুপস্থিতিতে 3টা: সে, তারা দুজন, তারা সকলে। আর উপস্থিতিতে কয়টা শব্দ? 3টা: তুমি একজন, তোমরা দুজন, তোমরা সকলে। আচ্ছা, এখন নাজমুল ভাই বলেন। ওস্তাদ এটা একবার ইজি জিনিস, সবাই পারবে। আপনি এরপরে চলে যান। এটাই আপনি আগান। এটা এটা সবাই ফার্স্ট পারবে? পারসন, ওস্তাদ সেকেন্ড সকালে পারসন, বাচ্চাদের ফার্স্ট পড়াইছে। পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এটা সবাই বুঝে। না, এখানে তো এমন মানুষ আছে যারা পারে না। আহ, আচ্ছা। এমন কেউ আছেন? ওই যে আফরিন, আপনি পারেন? ওয়ালিদ ভাই হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বলেন। ওয়ালিদ ভাইয়ের মুখ নিঃসৃত কথাটা আমি আগে শুনে নি। বলেন, কি জানতে চান আপনি? এই তো আমি এটাই জানতে চাচ্ছি যে সম্বোধন কয় প্রকার? 3 প্রকার।
আমি তুমি সে বলেন। হ্যাঁ, আমি তুমি সে। আচ্ছা সে বলেন। সে আগে, অনুপস্থিত উপস্থিত বক্তাসূচক। এখন বলেন অনুপস্থিতদের কয়টা শব্দ? অনুপস্থিত ৩টা আর উপস্থিতিরও ৩টা, বক্তার ২টা। হুম। বলেন। এখন এই অনুপস্থিত এটার মানে হচ্ছে আরবিতে এটাকে আপনি পড়বেন হাজের। কি পড়বেন? হাজের। হাজের। তা আমি আপাতত হাজির। এটাকে বাংলায় লিখি। কেমন? বারবার কিবোর্ড চেঞ্জ করে। আপনাকে আমি হাজির নাজির রেখে হাজির নাজির। হুম। হা আলিফ জবর হা, দদ রজের দির, হাদির। বুঝতে পারছেন? উপস্থিতটাকে কি বলে? অনুপস্থিতকে কি বলে? হাজির। গায়েব বলে। হাজির। সরি, সরি। গায়েব হাজির গায়েব তো অনুপস্থিত গায়েব। আচ্ছা, আমার আমি ধ্যানটা একটু আমি অন্যদিকে তো গিয়ে তাই রয়েছে। বলি, কারণ ইয়া আপনার খুতবার সময় বলে শুনি ইয়া আইয়ুহাল হাজিরুন। তো এটা তো যারা হাজির থাকে তাদেরকে বলে। আচ্ছা, এই দেখেন, গায়েব মানে অনুপস্থিত। আমি পাশে যে লিখছি দেখতে পাচ্ছেন? গায়েব। হ্যাঁ। আর বক্তাসূচক মানে মোতাকাল্লিম। কি কাল্লিম? মুতাকাল্লিম। হুম। মোতাকাল্লিম। মিম পেশ মু, তা জবর তা, মোতা কাফ লাম জের কিল, কাফ লাম জবর কাল, মোতাকাল, লাম মিম জের লিম, মোতাকাল্লিম। আমি আপাতত আরবি শব্দটা বাংলায় লিখে দিচ্ছি, একটু পরে আরবিতে লিখবো। এগুলো আর থাকবেই না তখন। বুঝে আসছে? অনুপস্থিতকে আরবিতে কি বলে? গায়েব। উপস্থিতকে আরবিতে হাজির বলে। গায়েব কি গদাইরিনা ওয়া সাগীরিনা। গায়েব কি গাইন আপনার গইন, আপাতত তারপরে গায়েব শব্দটাই মুখস্থ করেন না, লেখাটা তখন শিখেন, দেখলেই আচ্ছা, হয়ে যাবে। এগুলো জানি জানি। গইন আলিফ জবর গ, হামজা বাজের ইব, গ ইব। আর উপস্থিতটা কি হাজের? হাজির। এই যে আমি লিখছি এখানে, দেখেন না? হাজিরিন, হুম। সম্মানিত হাজিরিন। বক্তা সূচকটা অনুপস্থিত। হচ্ছে কি? মুতাকাল্লিম। কি কাল্লিম? মুতাকাল্লিম। হুম। মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে হচ্ছে আমি, আমরা। হুম। বক্তা সুযোগ মানে মানে কি? বক্তা সুযোগ মানে কি? এই যে আপনি কথাটা বলতেছেন, এখানে বক্তাকে আমি, আমরা তো বক্তাসূচক। উপস্থিতি অনুপস্থিতি তখন তো আমরা থাকি। তখন তো আমরা নিজেরা বক্তৃতা দিই যে তুমি আসো নাই, আমি আসছি, সে এখানে তো নাই। তাকে সম্বোধন এটা করতেছেন। ঠিক আই আছে? দিয়ে যা বোঝায়, বুঝছেন? আই এন্ড উই। আচ্ছা, এরপরে আসেন, যেটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গায়েব, হাজের, মুতাকাল্লিম। তো জি। গায়েবকে কি বলে বলেন তো বাংলায়? অনুপস্থিত, হাজেরকে গাইবিনা, কি বলে? উপস্থিত। আর হাজির। বক্তা সূচককে কি বলে? মুতাকাল্লিম। মুতাকাল্লিম। মাশাআল্লাহ, আরেকটা আছে মাশাআল্লাহ। না, মুস্তাকবিল। এটা এটা কোনটা? পরে, ওইটাতে পরে যাবেন। আগে যেটা শিখার দরকার সেটা শিখেন। আপনি এর এটি নাম কই? হচ্ছে ফাদার অ্যাডভান্স। না, 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 উনি অ্যাডভান্স বলতে কি, ওই বই একটা সামনে মনে হয় খোলা আছে, ওইটা থেকে দেখে দেখে ইয়ে করতেছে। ওটা আমি বুঝতেছি। এটা কি মিজানের বই? হুম। মিজানের না, না, নাজমুল ভাইয়ের বই এটা। এটা আমার বই। হ্যাঁ, বলে মিজানের যে মিজানের কি বই। এক বই দিছেন ওস্তাদ, সে বিশাল পিডিএফ। মনে করেন যে ও ওস্তাদ, আমি মেইলে একটা নিয়ে কথা বলি। আমি আপনাদেরকে মিজান না, ওইটার থেকে একটু এক ফোঁটা ঘোড়ার ডিমও পড়াবো না। এটার সাথে পইরা কিচ্ছু মিলাইতে পারবেন না। এখানে পড়াটা ধইরেন, দেখবেন যে ওইখান থেকে সোজা। বুঝে আসছে? কি বলছি ওস্তাদ, হ্যাঁ, বুঝতে পারছেন? বুঝতেছি। হুম বুঝতে হুম। পারছেন। এটা একটা শর্ট নোট আরকি, যেটা দিয়ে আমরা সহজে শর্টকাটে আগাইতে পারবো। হ্যাঁ, ওইটা কে পড়ায় এটা আপনাকে? কি উস্তাদ, আমাদের কি আমরা কি এখানে এটা কি প্রথম ক্লাস নাকি মিজানের? হুম, হুম, হুম। প্রথম ক্লাস। আচ্ছা, আর কিছু? এরপরে আমরা আসি। আমরা ২ টা শব্দ চিনবো। মুতাকাল্লিম। সেটা হচ্ছে, একটা হচ্ছে পুরুষ। পুরুষবাচক শব্দকে কি বলে? মুজাক্কার, আর নারীবাচক মুদাক্কার শব্দকে আর কি বলে? মুয়ান্নাস। 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 এটা নিয়ে তার কোনো ইয়া নাই। এখন সমস্যা নেই। এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই অনুপস্থিত, এই যে অনুপস্থিতির উপর যে আমি ইয়ে করছি, রং করছি, দেখছেন? এই অনুপস্থিত, এটা মুজাক্কারও হবে, মুয়ান্নাসও হবে। আবার উপস্থিত, এটা কি হবে? মুজাক্কারও হবে, মুয়ান্নাসও। মুয়ান্নাস তো হবে। এখন আপনি অনুপস্থিত যদি কি হয়? মুজাক্কারও হয়, আবার কি হয়? মুয়ান্নাসও মুয়ান্নাস হয়। হয়। তাহলে এটা কিভাবে ভাগ হবে? মানে ৩টা মুজাক্কারের ৩টা কার?
মুআন্নাসের। মুয়ান্নাসের। মানে যে হি আচ্ছা। সি এই টাইপের তো নাকি? না বুঝছি, ওস্তাদ। তাহলে মোট ৬টা। ৩টা মুযাক্কার ৩টা মুয়ান্নাস হলে এখানে ৬টা হবে। ৬ টা হবে। যেমন আমি আগে একটু বইলা নেই, তারপর আপনি হি, সি এর সাথে মিলায়েন। হি, সি নাই। এখানে হি, সি এর কোনো আলোচনাই নেই। তো এখানে ৩ টা হবে কার বলেন তো? ৩টা হবে হচ্ছে সে, তারা, তারা। পুরুষবাচক। ৩ টি হবে মুযাক্কারের। কার? মুযাক্কার, পুরুষবাচক। হুম, মুযাক্কারের। মুযাক্কার নিয়ে তো আর বুঝানোর দরকার নাই। তো ৩ টা তো মুযাক্কারের ওস্তাদ কি? এখানে এই উপস্থিত বক্তা ৩টা জায়গায় তো হবে। ৩ বক্তা জায়গায় তো সূচকও হবে না। মুযাক্কার আমি মুযাক্কার। বলি, শাহীন আপনি বলেন তো আমি ভাত খেয়েছি। বলেন। আমি ভাত খেয়েছি। এখন উনি যে ভাত খাইছে বলছে এটা কি ছেলে বলছে নাকি মেয়ে? মেয়ে। এটা বলার জন্য কি আর কোনো পার্থক্যের দরকার আছে? ওয়ালিদ ভাই বলেন, না। আমি দুষ্টামি করছি। ওয়ালিদ ভাই ভাত খেয়েছে, শাহিনা ম্যাডামও ভাত খেয়েছে। আই কিন্তু এর কোনো ২ জন, একজন পরিবর্তন হয় না মুযাক্কার, তো। একজন আই তো মুয়ান্নাস। ওই ইংলিশ টাইপে আই এর কোনো পরিবর্তন নাই। ঠিক আছে? এটার কোনো পরিবর্তন আসবে না। এটা এমনি যে বলবে, যেমন আমি বলবো যে আমি খেয়েছি। তখন কি আর কোনো ইয়ে? আমি বুঝতেছি না নাজমুল ভাই ওয়ালিদ ভাইকে তো সাপোর্ট করতেছে কেন? করবে না কেন? সেইটা আগে আচ্ছা, বলেন, করবে না কেন? এখন আসেন। যেটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ৩ টি হবে কার? অনুপস্থিতিতে ৩ টি হবে মুযাক্কারের, ৩ টি হবে কার? মুয়ান্নাসের। মানে ৩ টি শব্দ হবে, শব্দটা উপরে লিখি নাই। ৩ টি শব্দ হবে, এগুলো ব্ল্যাকবোর্ডের পড়া। মুয়ান্নাসের। আচ্ছা। তো ৩ টা শব্দ মুয়ান্নাসের যে হবে এগুলা কি, কি? যেমন সে একজন। ওস্তাদ উপরেটারে কপি করে আনি নারী নারী বসায় দেন বা মহিলা বসায় দেন। অনেক সময় না হলে। মন চাচ্ছে না। আচ্ছা, তারা দুজন। কপি করতে গেলে আরো টাইম লাগবে। তারা সকল মহিলা। তো কয়টা হয়েছে সর্বমোট অনুপস্থিতিতে বলেন তো? ৬টা। আচ্ছা। এখন বলেন তো এই ৬টা শব্দ কি, কি? দ্রুত বলবেন একটু। সে একজন পুরুষ, তারা ২ জন পুরুষ, তারা সকলে পুরুষ। সে একজন মহিলা, তারা ২ জন মহিলা, তারা সকল মহিলা। এখন সেম হবে। এখানে উপস্থিতিতার ক্ষেত্রেও কি হবে? উপস্থিতকে আরবিতে কি বলে? হাজের। কি বলে? হাজের। হাজের বলে। তো এখানেও কি হবে? ৩ টি শব্দ হবে কার? মুযাক্কারের। কার হবে? মুযাক্কারের। আর ৩ টি শব্দ হবে কার? মুয়ান্নাসের। তো এখন বলেন তুমি ৩ টি শব্দ প্রথম মুযাক্কারের হলে কি হবে? নাম্বারিংটা যদি একদম বাদ দিয়ে দিতে পারতাম। যা বেটা। তুমি একজন পুরুষ, তোমরা দুজন পুরুষ, ডট ডট। ঠিক আছে? তোমরা সকল পুরুষ, ডট ডট। আচ্ছা। এরপর হবে কি? ৩ টি শব্দ হবে মুয়ান্নাসের। সবাই কি লেখা বুঝতেছেন? আপনার এই যে পুরুষ যে মহিলা যে বোঝাচ্ছেন এটা তো মনে হয় এই যে ব্র্যাকেটে হবে, তাই না? কোনটা ব্র্যাকেটে হবে? মানে এই পুরুষটা বা মহিলাটা মানে ভিতরে হবে, তাই তো? ভিতরে না, এটা আপনি এমনিই বলেন। এখানে কোনো ব্র্যাকেটের আলোচনা নেই। যদি থাকতো আমি বলতাম। এটা আপনি বলবেন। ঠিক আছে? এখন আপনি বলবেন ছোটকালে। বড় হইলে এটা বাদ দিয়ে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আমি যদি স্ক্রিনের লেখাগুলো ছোট করি, বুঝতে সমস্যা হবে? নো। আচ্ছা, এখন কি বোঝা যায় শব্দগুলা? নিচ থেকে আপনি একটু উপরে উঠান। ফুল স্ক্রিনটা তখন রাখতে পারবেন। হুম, ইয়েস। আচ্ছা। তো এখন বলেন তো গায়েবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ২ ভাগে। কয় ভাগে? গায়েব ২ ভাগে। আচ্ছা। একটা মুযাক্কার, একটা মুয়ান্নাসের। মুয়ান্নাস।
তো গায়েবের সর্বপ্রথম আমরা শব্দ কয়টা বলছিলাম? ৩ টা। সে, তারা দুজন, তারা তিনটা। সকল। তো তারপর কি হবে বলেন তো? সে একজন পুরুষ, তারা মানে ৩ আর ২ কে গুণ দিলে কত হয়? ৬ হয় না? ওই সেম আরকি এরকম হইছে। আপনারা কি করতেছেন সবাই? লিখতেছি। লিখছি। না লিখে এখান থেকে স্ক্রিনশট মাইরেন। এগুলা মারি না আমরা। আমরা স্ক্রিনশট লিখি। মারলেও থাকে না। স্ক্রিনশট মারলে কোথায় চলে যায়? ফালাই দিই কয়দিন পর। মুয়ান্নাসের ক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাস ৩টি। উপস্থিত হলো হাজির। ওস্তাদ আমরা বুঝে ফেলছি, আর সাজানো লাগবে না, এরপরে চলে যান। সাজানো লাগবে না? তাহলে এমনি রাইখা দিই। তো এখন আমার এখানে মূল কথা হচ্ছে যে সম্বোধন ৩ প্রকার। গায়েব, হাজের, মুতাকাল্লিম। গায়েবের শব্দ হচ্ছে ৩ টা। সে, তারা দুজন, তারা সকলে। হাজারের শব্দ হচ্ছে ৩ টা। তুমি, তোমরা দুজন, তোমরা সকল। এখন এই ২ টা আবার কি হবে? মুজাক্কার মুয়ান্নাসে ভাগ করা হবে। ভাগ করলে তখন কি হবে? সে একজন পুরুষ, গায়েবেরটা হবে, মুজাক্কারের হবে ৩ টা শব্দ, মুয়ান্নাসের হবে ৩ টা শব্দ। মুজাক্কারের ৩ টা শব্দ হবে সে একজন পুরুষ, তারা দুজন পুরুষ, তারা সকল পুরুষ। মুয়ান্নাসের হবে সে একজন মহিলা, তারা দুজন মহিলা, তারা সকল মহিলা। আচ্ছা, ২টা আন্ড দেন। আচ্ছা উপরে একটা এরপরে কিছু, উপরে আরেকটা ইয়ে হইছে। উপরে আরেকটা কি হিস? আরো একটা আন্ড মারেন, দেখবেন ঠিক হয়ে গেছে। ও উপরে আরেকটা সমস্যা হয়েছে। আচ্ছা যাই হোক। এরপরে উপস্থিত। এটাকে আরবিতে কি বলে? হাজির। এটার শব্দ ছিল কয়টা? তুমি, তোমরা, দুজন, তোমরা সকলে। ৩ টা শব্দ ছিল। এটাকে আমরা কি করব? মুজাক্কার মুয়ান্নাসে ভাগ করব। ভাগ করলে কি হবে? তুমি একজন পুরুষ, তোমরা দুজন তোমরা পুরুষ, দুজন পুরুষ, তোমরা তুম সকল পুরুষ। তুমি একজন মহিলা, তোমরা দুজন মহিলা, তোমরা সকল মহিলা। মহিলা। আচ্ছা। বক্তা সূচকের ক্ষেত্রেও তো এরকমই হবে না? আমি এখন মোট একজন পুরুষ, আমরা পুরুষ। না। বক্তা সূচকের না, ক্ষেত্রে কোনো ভাগ মুতাকাল্লিমে করার এটা হয় দরকার না। আই উইতে কোনো পরিবর্তন আসে না। ভাই, নাজমুল ভাই একটু মিজান কিতাবটা রেখে এদিকে তাকান। ওইটার মধ্যে ভাগ করছে আমি জানি। না, পরে না ওগুলা মিজান কিতাব নাই। আমার কাছে কোনো মিজান কিতাব নাই। পরে ওইটা বাদ দিয়ে দিব। ওনারা বলবে যে এটার দরকার নেই। আলোচনা করে বলবে যে এটার কোনো দরকার নাই। আচ্ছা। তো এখন বিষয় হচ্ছে যেটা, যে গায়েব আর হাজের মিলে কয়টা শব্দ হয়েছে মোট? ৬টা কয়টা হয়? ১২টা। 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 এখন এই ১২টা শব্দ, সে একজন পুরুষ, তারা দুজন পুরুষ, তারা সকল পুরুষ। এটা কি ১২টা এক সিরিয়ালে কেউ বলতে পারবেন না দেখে? পারবো। পারবো বলেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন। সে একজন পুরুষ, তারা দুজন পুরুষ, তারা সকলে পুরুষ। সে একজন মহিলা, তারা দুজন মহিলা, তারা সকলে মহিলা। তুমি একজন পুরুষ, তোমরা দুজন পুরুষ, তোমরা সকল পুরুষ। এরপরে তুমি একজন মহিলা, তোমরা দুজন মহিলা, তোমরা সকল মহিলা। আচ্ছা, এই যে এখন পেজ মানে আমি যদি পেজ ব্রেক করে লিখতাম না তাহলে সুন্দর হইতো অনেক। কিন্তু এই কাজটা আমি প্রথমে করি নাই। মাথায় ছিল না। আমরা বুঝছি নিজেরা তখন সমস্যা নাই। না, তাও একটা বিষয় আছে না? কোন বিষয় নাই। পরে তো আবার আমার আপনারা ম্যাথের বিচার টিচার দিবেন। পরে আমার চাকরি হাই চলে গেলে আমি স্কুলে কি খাবো? ওস্তাদ আমার হাই স্কুলে একজন ম্যাথের টিচার ছিল আরকি। তখন ভুল-টুল করলে তখন বলতো নিজেরা। তারপর একটা এক্সাম্পল দিত। যে মনে করো বাসায় রুটি পিঠা বানাইছে, তখন কিছু পুইরা গেল। ওটা তো আর মেহমানদের খাইতে দেব না। ওটা তো নিজেরা খাবো। তো আমরা ক্লাসে সবাই তো নিজেরা এরকম বলতো আমার ওই টিচারটা। না, আর নিজেরা। হাসতাম আমরা। আচ্ছা, এখন এখানে মোট শব্দ হয়েছে কয়টা? ১২টা। এখন কয়টা? ১৪ টা হইছে। দাঁড়ান, আমি ১৪টাতে যাই নাই তো। কে এটা? ওয়ালিদ ভাই। আচ্ছা। ক্লাস মনিটর নাকি নাজমুল ভাই আপনি? নাজমুল ভাই আমি ওয়ালিদ শুধু ভাইরে বাঁচায় এক্সাইটেড। আবার মাঝে মধ্যে বাঁশ দিয়ে দেয় সাথে।
শাহিনা আপা আর মাহফুজা ম্যাডাম এই দুইজনের কণ্ঠস্বর ধরতে পারি না, দুইজনের সেম সেম কণ্ঠস্বর মনে হয় আমার কাছে। না এখন তো মাহফুজার আসেই না। মাহফুজাকে কল দিলাম, কমপক্ষে তো একটু ন্যূনতম ব্যাক করা মানে একটু কল আপনি ব্যাক করা জাতিসংঘে দরকার। ছুটি গেছে দেন। এখানে নাজমুল আর তাহমিদের টোনটা একরকম নাকি? আচ্ছা আমার কার? কণ্ঠ কি কারোর সাথে মিলে না? এত মোটা কণ্ঠ। আপনি তো অল্পতেই পেকে গেছেন। ওয়ালিদের নাজমুল এই দুইজনের টোন এক। আচ্ছা আমার মনে হয় কি ওয়ালিদ ভাইয়ের কণ্ঠ আমার থেকে আরো ছোট মানুষের। আচ্ছা এখন এই দুই পাশে তো দেখতে পারতেছেন তাই না? যে গায়েবের হ্যাঁ 6টা শব্দ, হাজারের কয়টা শব্দ? 6টা শব্দ। 6টা। এই 6টা শব্দ মানে 6টা মিলে 12টা হইছে। এই 12টা একটানা কি বলতে পারবে? যে সে একজন পুরুষ, তারা দুজন পুরুষ, তারা সকল পুরুষ। এটা তো কঠিন, চেষ্টা বলতে করতে পারবো? হবে। হ্যাঁ পড়েন, ৩ বার পড়ে এরপরে বলেন। সে একজন পুরুষ, তারা সহ দুজন পুরুষ, তারা সকলে পুরুষ। তাহমিদ ভাই আপনার এখান থেকে তো ৩টা আওয়াজ আসার কথা। হামিদ ভাইকে ঝাড়তেছে মনে হয় ওপাশে পিছন থেকে। তাহমিদ ভাই বুদ্ধিমান মানুষ। এক ফিতে বউ বাচ্চা সব পড়ায় ফেলতেছে। আচ্ছা, না, তুমি আমরা তো একজন হিসাব পুরুষ, করে চলি তোমরা তো দুজন এই জন্য। পুরুষ, তোমরা সকলে পুরুষ, তোমরা একজন মহিলা, তোমরা দুজন মহিলা, তোমরা সকলে মহিলা। সে হুম। একজন পুরুষ, তারা দুজন পুরুষ, তারা সকল পুরুষ, সে একজন মহিলা, তারা দুজন মহিলা, তারা সকল মহিলা। তা আপনি উল্টাপাল্টা বলতেছেন কেন? আগে গায়েবেরটা বলবেন। সে একজন পুরুষ, তারা দুজন পুরুষ, তারা সকল পুরুষ। সে একজন বললাম তো। মহিলা, তারা দুজন মহিলা, আমি তারা সকল। উপস্থিত বলছিলাম, হাজির বলছিলাম আগে, না পরে আগে দেখেন। গায়েব বলবেন ভাই। আমি পড়াবো যে সিস্টেমে, আরবিতে আসে যে সিস্টেমে, আমি উল্টা করব কেন? আচ্ছা, সে একজন সে পুরুষ, একজন তারা দুজন পুরুষ, পুরুষ, তারা তারা দুজন সকল পুরুষ, পুরুষ, তারা তারা সকলে একজন পুরুষ। মহিলা, তারা দুজন মহিলা, তারা সকল মহিলা। হাজির। তুমি তুমি একজন পুরুষ। একজন পুরুষ, তোমরা দুজন পুরুষ, তোমরা সকলে পুরুষ, তুমি একজন মহিলা, তোমরা দুজন মহিলা, তোমরা সকলে মহিলা। আফ্রিকা আপনি পারেন? আচ্ছা জি বলেন। পারি। বলেন। এটা যদি আপনি না পারেন, তাহলে আপনাদের বাসায় চলে আসবো আমরা সবাই। কে ওয়ালিদ ভাই কেন? কেন এগুলা ওস্তাদ, বইলে আমার মান ওস্তাদ, সম্মান শেষ করেন? না ভাই আছেন, সমস্যা নাই। বলেন আপনি পড়া বলেন ভাই। এখন তো ভয়ে পড়াই বলবেন না। আচ্ছা শাহিন বলেন, উনি পারবে না। না পারবে। আজকে পারবে, ও প্রস্তুতি নিচ্ছে, বলুক। আরে না ও পারবে না। আমি বলছি ও পারবে না। আপনি বলেন। জি আমি পারি। আরে আপনি হ্যাঁ পারেন বলো না, আপনি বলো বলেন। বলো তুমি। শাহিন বলেন। ও মনে হয় বলতে চাচ্ছে, বলো। আরে ও পারে, আমি জানি ও কতটুকু পারে। আপনি বলেন, এরপরে বলেন। আপনি বলেন। উনি বলবে না এখন। এমন করে বলিয়েন না ওস্তাদ, আরে হ্যাঁ পারে না। ঘোড়ার ডিম। নাজমুল ভাই বলেন। আমার চেয়ে অনেক ভালো পারে। ঠিক আছে, কেমনে বলবো? অনুপস্থিতির ক্ষেত্রে হলো 6টা, 3টা মুজাক্কার, 3টা হচ্ছে মুয়ান্নাস। বলেন। তারপরে হচ্ছে সে একজন পুরুষ, তারা দুজন পুরুষ, তারা সকলে পুরুষ। সে একজন মহিলা, তারা দুজন মহিলা, তারা সকলে মহিলা। আর উপস্থিতির ক্ষেত্রে 6টা। ও তুমি, তোমরা, এটা আর কি তোমরা। তাহলে তুমি একজন পুরুষ, তোমরা দুজন পুরুষ, তোমরা সকল পুরুষ। তুমি একজন মহিলা, তোমরা দুজন মহিলা, তোমরা সকলে মহিলা। আচ্ছা মোট 12টা হয়েছে। বলেন শাহিন বলেন। সব বলতে হবে। আপনি এমনি বলেন 0 1 2 3 4 বলেন। অ্যাকশন। অ্যাকশন। 3 করে অ্যাকশন। ওনার অ্যাকশনটা কিন্তু ক্লাসিক, বেশ স্টাইল করে বলে। বলেন। সবাই বললো ওস্তাদ। আপনি বলেন না। এই বয়সে এসেও পড়া ফাঁকি সবাই দেন। বলে যে, এই যে কি নাম, আফরিনা খান ম্যাডামকে একটু সে কি আমার একটু করছে ঠান্ডা লাগছে তো, আর একটু ওস্তাদ একটু 10 মিনিট ছুটি চাই। মাথা ওস্তাদ ব্যথা নিয়ে যান। করতেছে। আচ্ছা চা আচ্ছা খেতে হবে। এরপরে আমি বলি, এরপরে হচ্ছে যে এক্ষুনি বক্তা ছুটি 9 সূচকের মিনিট আছে, 2টা, 9 আমি মিনিটের মধ্যে আমরা। ছুটি হয়ে যাবে তো। মোটমাট 8 হয়েছে মিনিট কয়টা? আছে। 14টা। এই 14টা আপনারা এক সিরিয়ালে মুখস্থ করবেন। ফার্স্ট কথা হচ্ছে এটা যে সে একজন, তারা দুজন, তারা সকলে। মানে সে একজন পুরুষ, তারা দুজন পুরুষ, তারা সকল পুরুষ। সে একজন মহিলা, তারা দুজন মহিলা, তারা সকল মহিলা। তুমি একজন পুরুষ, তোমরা দুজন পুরুষ, তোমরা সকল পুরুষ।
তুমি একজন মহিলা, তোমরা দুজন মহিলা, তোমরা সকল মহিলা, আমি, আমরা। এতটুকু পর্যন্ত তো সবার ক্লিয়ার নাকি? হ্যাঁ। ওস্তাদ ক্লিয়ার, সবার ক্লিয়ার এটা। আচ্ছা, এখন আমি সবগুলো কথা আপনাদেরকে একদম কিছু শিখাবো। এই যে ১ জন, ২ জন সকল এগুলা পড়ছেন না? কয় মিনিট আছে? ৮ মিনিট। ৮ মিনিটে শেষ হয়ে যাবে ওয়ালিদ ভাই, আপনি টেনশন নিয়েন না। না, আজকে সব কাজ শেষ করে ফেলছি। কোনো কাজ নেই আজকে। আচ্ছা, ১ জন। আজকে ক্লাস হবে শুধু। শুধু না, আমি ১১টা বাজে ঘুমায়ে যাবো, আমার শরীর খারাপ। কি বলেন এগুলো? 11টা ২ বাজে। 11টা বাজে ঘুমায় যাবে। নাজমুল ভাই কি বলে এটা? আল্লাহ। নাজমুল ভাই কিছু বলে নাই আপনারা কিন্তু। নাজমুল আমার শুধু কি বলবে? উনি আমার ছাত্র মানুষ। বেশির চেয়ে বেশি একটু বদদোয়া দিব, শেষ। আরে বিড়াল হয়ে ছাত্রটাতে যাবে। কি হইছে? বুঝছেন, এখন আর সেই জামানার মানে ছাত্র স্টুডেন্ট রিলেশনশিপ নাই। এখন ছাত্র স্টুডেন্ট একসাথে মদ খায়, একসাথে এক জায়গায় যায়, আপনি একই আইসেন, জায়গায় আমার দেখা হয়। মাদ্রাসায় আইসেন। ঠিক আছে? আইসা ২ দিন বুঝছেন? পইরেন। এরপরে লাল পানি নিয়ে আসেন মাদ্রাসায়। লাল পানি খায় একসাথে। এরপরে দেখবেন আপনারা একসাথে কি খাই, আপনাদের দেখাবো। আচ্ছা, এই যে এখানে লেখছি একটারও ১ জন, হিসাব নাই। ২ জন, তাই না? ১ জন ২ জন আছে না? একজন আরবি হচ্ছে ওয়াহেদ। একজন আরবি কি? ওয়াহেদ। ওয়াহেদ। ২ জন এক। তাসনিয়া। ওয়াহেদ। ২ জন কি? বলেন তাসনিয়া। ২ জন কি? একজন কি ওয়াহেদ। ওয়াহেদ, ওয়ালিদ না, ওয়াহেদ। ওয়াহেদ আর দুইজন তাসনিয়া। তাসনিয়া নিয়ে আমাদের এখানে কি যেন আছে? কে তাসনিয়া? তাসনিয়া। তাসকিয়া ছিল, তাসনিয়া নাকি তাসকিয়া ছিল। তাসমিয়া? তাসকিয়া আমাদের আসে না তো, ক্লাসে আসে না। না তাসকিয়া, ওস্তাদ, yes. তাসনিয়া নাকি তাসমিয়া? এই যে আপনারা যে তাসনিয়া, উল্টাপাল্টা নাম বলতেছেন, আমি কিন্তু এগুলো আপনাদের এক্স এর নাম মনে করতেছি। তাসনিয়া। দেখছে যে যেমন তার চিন্তাও তেমন থাকে। ওয়াহেদ, ২ জন। তাসনিয়া। তাসনিয়া লেখাটা কি দেখছেন? তাস আজবর তাস, নুন জের নি, এরপর ইয়া জবর ইয়া। পরে তা ২ পেশতুন, তাসনিয়াতুন। সা দিয়ে, কি দিয়ে? আর সকল আরবি হচ্ছে কি জমা। দেখেন না মনে হয়, তাই না? একটু বড় করে ওই দিই। এখন সকল হচ্ছে, এখন দেখেন? হ্যাঁ সকল কি ওয়াহেদ, তাসনিয়া জমা। জামা জমা হয়। নাকি? আমি মূর্খ, আমি একটু গ্রাম্য, বুঝতে পারছেন? আমি গ্রামে থাকি তো। আমার ভাষাটা অতটা জমা, শুদ্ধ না। মানে আমি যেই জমা। ওস্তাদের কাছে পড়ছি, ওই ওস্তাদ আমাদেরকে পড়ানোর সময় জমা পড়াইছে। তো এখন আমরা ওই ওস্তাদের ওই ইয়াটাই রেখে দিছি। কারণ ওইটা ওস্তাদের প্রতি মহাব্বতের কারণে নিদর্শন। ঠিক আছে? এভাবে বলতে মন চায় না। ওয়াহেদ, আমাদের ওস্তাদ একটু খ্যাতভাবেই বলতো। নাকি আমরা ওইটাই এনজয় করতাম। ওহিদ। জামা। ওহিদ। ওয়াহিদ বলতো না, ওয়াহেদ বলতো। বাকি আচ্ছা। তাসনিয়া আর জামাকে জমা বলতো। মাফউল যেটা হয় ওইটাকে মফুল বলতো। তা আমরা ওইটা ধরে রেখে দিছি। যে অমুক হুজুর এটা অমুক ক্লাসে আমরা আমার ছাত্রদেরকে বলি। সকল আরবিটা কি বললেন? জামা। হ্যাঁ, জামা। কিন্তু আপনারা জামা। আমার শরণার্থে জমা পড়বেন। তাস জামা। জমা পড়বেন তাস আমার শরণার্থে। নিয়া। হুম। তাস নুন যে নি, ইয়া জবর নুন ইয়া যে নি। জের জবর দিয়েই তো হবে তাসনিয়াতে। আমরা তাসনিয়া দিতেছি এখন। শুনলে মেজাজ খারাপ হয়ে যায়, বুঝছেন? হয়েছে কে? কি, এটা তো একটু গ্রামাটিক্যাল ব্যাপার, তো আমাদের একটু এই জিনিসগুলিতে যদি জের জবর থাকে, আমাদের একটু তাস কনফিডেন্টলি পড়তে পারি। ও তাই? নি তাই? ইয়া। নাহলে কনফিউশন থাকে, পড়ার সময় একটা এই যে এখন তো কনফিউশন দিয়ে থাকে। দিছি, তাই না? হ্যাঁ, ঠিক আছে। কি একটা শোনাই না, ও দুজন আলিফ আচ্ছা, আমি একটা কথা বলি। ওয়া একজন হিদ। মহিলা যে বলছিল ইংল্যান্ড চিকিৎসা করতে যাবে, ওই মহিলাটা কি আপনি? কে? আমাদের ক্লাসের শুরুতে একজন মহিলা ছিল, যিনি না, আমি তো বলছিল যে প্রথম উস্তাদ, ওই যে আমি তো আমাদের প্রথম যে মাহফুজা ম্যাডাম। আমি 15 থেকে আমার মনে হয় প্রথম 3 সপ্তাহ তো আমি ক্লাসই করি নাই। না, একজন মাহফুজা না, অন্য কেউ। হইতে পারে। আমি 3 সপ্তাহ পরে জয়েন করছিলাম উনি আসে আচ্ছা, ক্লাসে। নাই। উনি ফলে এখনো আসে নাই। উনি ফলে কি আমি এখনো কিছুই ইংল্যান্ড থেকে বুঝতে আসে নাই? পারতেছিলাম না। না, না, উনাকে না। একটু বিরক্ত লাগতো আমার কাছে। বাকি এখন আমার তো ওনার জন্য চিন্তা হচ্ছে যে উনি কি অসুস্থ হয়ে কি
গত হয়ে গেল। বেঁচে আছেন কিনা। এটা কিন্তু টেনশন উস্তাদ। একজন, দুইজন, সকল। ওয়াহেদ। তাসমিয়া? ওয়াহিদ। আচ্ছা। এখন বলেন তো তাসমিয়া। অনুপস্থিত আরবি কি ভাই? অনুপস্থিত আরবি কি? অনুপস্থিত গায়েব। গায়েবিন, গাইবা। গায়েবে উপস্থিত জানা যায়। হাজির। আর বক্তা সূচক? বক্তা মুতাওয়াক্কিল। সুযোগ তা না। বক্তা মুতাকাব সূচক কি? মুতাকাল্লিম। 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 আচ্ছা আমি এগুলা লিখে দিতেছি, হ্যাঁ? গায়েব হাজের মুতাকাল্লিম এখানে লিখে দিচ্ছি। তাসনিয়াতুন। মুতাকাল্লিম। মুতাকাল্লিম। এই যে তাসনিয়াতুন গায়েব লিখছি সিন। দেখছেন? জি। আর 2 মিনিট। হুম। গায়েব হাজের মুতাকাল্লিমটা কি বড় করতে হবে? লাগবে না, লাগবে না উস্তাদ। আজকে কি বাংলায় পড়াইতেছেন এগুলো তো সবাই বুঝে গেছে। দেখছেন এগুলা কি জের জবর দিতে হবে? লাগবে না এখন আর কিছু। শাহিন না, দেখেন না গয়নালি লাগবে না। ঠিক আছে, এটা আমরা শুরুতেই তো ভালো করে পড়ছি। আচ্ছা ওয়াহিদ। আমি ওয়াহিদা। দিয়ে দিচ্ছি। এই পড়াটা আপনারা উস্তাদ যদি ওয়াহিদা হয় তাহলে কি হইব? ওয়াহিদা অনেক এখানে নাম আছে। কোনোভাবেই ওয়াহিদ হইব না। আমি বুঝতেছি এটা আপনার এক্সের নাম। চুপ থাকেন। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ওস্তাদ, এই যে দালের উপরে কি পেশ, 2 পেশ হবে নাকি কিচ্ছু হবে না? সাকিন হবে? কিচ্ছু হবে না, ওয়াহেদ একটু কি কোনো তামা কিচ্ছু লাগান লাগবে না। কি অবস্থা ওয়াহিদা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়ালিদ আস্তাগফিরুল্লাহ। ভাই। ভাই আমারে দরকার ওনারে। ওনারে 1 মিনিট আছে। আর কি করার কিছু নাই। আচ্ছা এতটুকু আল্লাহ সবাই কালকে মুতাকাল্লিম। একদম মুখস্থ করে আসবে। আচ্ছা ওস্তাদ, আছে যে এই কি জানি বলে হাল। হাল মানে তো আমরা জানি যে বর্তমান। উস্তাদ একটু থামেন, একটু থামেন। যেটা পড়াইছি এটাতে থাকেন, আপনি হালে যাব। ঠিক আছে? নাজমুল ভাই আপনার সাথে দেখা হবে। আর কি? শাহিন ভাই আপনি বুঝছেন?